জীবনের প্রতিটি বাঁকে আমরা দাঁড়িয়ে থাকি এক দ্বিধার সন্ধিক্ষণে। চারপাশে ছড়িয়ে থাকে লোভের বিষাক্ত ফাঁদ, যেখানে এক পা বাড়ালেই হয়তো সাময়িক সুখ আর শান্তি, কিন্তু তাতে জীবনের অন্তিম শান্তি অনিশ্চিত। তবুও মানুষ এই নশ্বর পৃথিবীতে প্রতিনিয়ত ভুলে যায় এই জীবনটি এক মহাপরীক্ষা কেন্দ্র মাত্র। সৎ থাকার শক্তি সেই পরীক্ষার প্রশ্নপত্রের সবচেয়ে জটিল অংশ। সত্যের পথ বড্ড কঠিন, এ কথা যেন শৈশব থেকেই আমাদের মস্তিষ্কে পুঁতে দেওয়া হয়, কিন্তু সত্যের পথেই যে রয়েছে গভীর প্রশান্তি, সেটি আমরা বুঝি তখন যখন দিন শেষে আকাশের তারার নিচে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি, আমি কি সৎ ছিলাম? আমি কি নিজ আত্মার সামনে নির্লজ্জভাবে দাঁড়াতে পারি? অসত্যের প্রলব্ধ হাতছানি শুরুতে মোহিত করে ঠিকই, কিন্তু তার অন্তিম পরিণতি এক বেদনার দীর্ঘশ্বাস। অন্যদিকে সত্য যদিও কণ্টকময়, যদিও ক্লান্তিকর, তবে তা শেষ প্রান্তে এসে এক অপার্থিব আলো ছড়ায়। এই আলো সে মানুষদের জন্য যে মানুষগুলো জীবনভর অন্যায়ের স্রোত এড়িয়ে নিজেকে সত্যের নাবিক বানিয়েছে। তবে সৎ থাকা মানেই শুধু অন্যকে ঠকানো থেকে বিরত থাকা নয়। সৎ থাকা মানেই নিজের চিন্তায়, নিজের কর্মে, নিজের অনুভবেও খাঁটি হওয়া। কারণ সত্য এমন এক আলো যা প্রথমে জ্বলে অন্তরের গভীরে, তারপর ছড়িয়ে পড়ে আমাদের চারপাশে। এই আলো এমন এক শক্তি যা অন্ধকারের মাঝেও আলোর পথ দেখায়। একমাত্র সৎ মানুষই পারে জীবন যুদ্ধে প্রকৃত বিজয় অর্জন করতে। কারণ জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, সেটি লুকিয়ে থাকে আমাদের আত্মার গভীরে। অসৎ পথের স্বল্পস্থায়ী আনন্দ যেমন ক্ষণিকের, তেমনি তার যন্ত্রণাও চিরস্থায়ী। তাই জীবনের যত কঠিন সময়ে আসুক না কেন, সত্যের পথ বেছে নিন। দিন শেষে আপনার হৃদয় জানবে আপনি সত্যের সৈনিক ছিলেন, আর এটি জানার মধ্যেই রয়েছে এক অমলিন শান্তি, যা পৃথিবীর কোনো মোহ মায়া কখনোই কেড়ে নিতে পারবে না। কারণ সত্যের পথের যাত্রা দীর্ঘ হলেও তার শেষ ঠিকানায় রয়েছে নক্ষত্রের মতো শাশ্বত সৌন্দর্য। সুতরাং জীবন আপনাকে যেখানেই নিয়ে যাক, নিজের সততার প্রতিশ্রুতিকে অটুট রাখুন। কারণ অসৎ পথের কোনো সমাপ্তিই শান্তির নয়, আর সত্যের পথে যারা হাঁটে তারা চিরকাল মানুষের মনের কেন্দ্রবিন্দুতে স্মরণীয় হয়ে থাকে, আর স্রষ্টার কাছে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়। অতএব নিজে সৎ থাকুন, আর অন্যকে সৎ পথে চলার জন্য উদ্বুদ্ধ করুন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই বিকৃত সমাজ পরিবর্তনের কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে জুড়ে থাকুন। খুদা হাফেজ।